তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি যে তিনটা স্ট্রাকচার বা ফরম্যাট শেখালেন, এই তিনটা স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারটা আমি আমার পরীক্ষার খাতায় লিখে আসবো? হ্যাঁ, আমি তোমাদেরকেই বলছি, এই তিনটা স্ট্রাকচারের মধ্যে কোনো একটা সিঙ্গেল স্ট্রাকচারকেও তোমার পরীক্ষার খাতায় লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এর পরেই তোমাদেরকে একটা নতুন স্ট্রাকচার বা ফরম্যাট তৈরি করে শেখাবো। আর ওই ফরম্যাটকে বা ওই স্ট্রাকচারকে যদি তুমি তোমার পরীক্ষার খাতায় ফলো করে আসতে পারো, তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর রাইটিং স্কিলের 5 নাম্বার তোমার খাতায় তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে। তো এর জন্য কি চাই? এর জন্য কিছুই নয়, জাস্ট কিছুটা সময়। তোমরা সকলেই জানো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো আমি তোমাদের কাছে কিছু চাই না। হয়তো আজকের ভিডিওটা একটু লেন্দি হবে বা একটু বড় হবে, যদি তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো, তাহলে আমি কথা দিতে পারি আজকে এই ভিডিওর পর থেকে এই ব্লগ রাইটিং নিয়ে তোমাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো প্রশ্ন আর থাকবে না। হ্যাঁ, তোমরা এর আগে বহু ভিডিও ইউটিউবে হয়তো দেখেছো, যেখান থেকে তুমি তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারোনি, তাই হয়তো আমার ভিডিওতে এসছো। তোমাদের বলে রাখি, 5 মিনিটের ভিডিও 50টা দেখার থেকে 50 মিনিটের ভিডিও একটা দেখে পুরো কনসেপ্টকে ক্লিয়ার করে নেওয়াই ভালো, এবং এটাই তোমার জন্য সবথেকে বেশি উপকারে আসবে। তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি। একটা সময় ছিল যখন মানুষ নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করত ডায়েরির পাতায় লিখে। ভোরের আলো, সন্ধ্যার বিষণ্ণতা কিংবা মন খারাপের সেই নরম শব্দগুলো সব কিছু জমা থাকতো সেই ব্যক্তিগত পাতার ভাঁজে। ডায়েরি ছিল মানুষের নিতান্ত সঙ্গী, নীরব শ্রোতা, যার কাছে মন খুলে বলা যেত সব কিছু। কিন্তু সময় বদলেছে, তাই মানুষ এখন আর নিজের অনুভূতিগুলোকে সেই ডায়েরির পাতার মাঝে বন্দি রাখে না। তারা এখন তাদের অনুভূতিগুলোকে প্রকাশ করে কম্পিউটারের কিবোর্ডে, আর সেগুলো ডানা মেলে উড়ে বেড়ায় সারা পৃথিবীতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 4th সেমিস্টারের রাইটিং স্কিল সেকশন নিয়ে। তোমরা জানো তোমাদের রাইটিং সেকশানে দুটো রাইটিং আছে। একটা কি না, এসে রাইটিং আছে 10 নম্বর, এবং তার পরিবর্তে তোমাদের আরও দুটো রাইটিং আছে 5 নম্বরের। সেগুলো কি কি ছিল? একটা হচ্ছে ইমেল রাইটিং বা ইমেল ড্রাফটিং, এবং সেই সঙ্গে আরও একটা ছিল 2nd নাম্বারে, সেটা হচ্ছে ব্লগ রাইটিং। তো আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইমেল রাইটিং বা ইমেল ড্রাফটিং যেটা ছিল তা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। শুধু আলোচনা নয়, আমরা সেই ভিডিওর মধ্যে দেখিয়েও দিয়েছি যে কেমন করে একটা ইমেলকে ড্রাফট করতে হয়, বা কেমন করে একটা ইমেল ড্রাফট করলে পরীক্ষায় তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। তো যদি তোমরা ভিডিওটা কি এখনও পর্যন্ত না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে আসতে পারো। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দ্বিতীয় যে অপশানটা আছে ব্লগ রাইটিং, তা নিয়ে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা বেশ কয়েকটি বিষয় জেনে নেব, যেমন হোয়াট ইজ ব্লগ রাইটিং, অর্থাৎ ব্লগ রাইটিং কি। সেই সঙ্গে আমরা আরও জেনে নেব টাইপস অফ ব্লগ রাইটিং, অর্থাৎ ব্লগ রাইটিং কয় প্রকার ও কি কি। সেই সঙ্গে আমরা আরও জেনে নেব যে স্ট্রাকচার অফ ব্লগ রাইটিং, মানে একটা ব্লগ রাইটিংয়ের স্ট্রাকচার বা গঠন কেমন হয়। এবং সেই সঙ্গে সব শেষে আমরা জেনে নেব এক্সাম্পল অফ ব্লগ রাইটিং, মানে একটা ব্লগ রাইটিং কেমন হয় তার একটা উদাহরণ দিয়ে। অর্থাৎ আমার পিছনে যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডে আজকে আমরা এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দেব যে একটা ব্লগ রাইটিং কেমন হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে কথা দিতে পারি, তোমরা এর আগে যত ভিডিও দেখেছো, যারা তোমরা ব্লগ রাইটিংকে এখনো পর্যন্ত বুঝতে পারোনি বা ব্লগ রাইটিং নিয়ে তোমাদের মধ্যে সন্দেহ কাজ করছে, আজকের ভিডিওটি দেখার পর থেকে তোমাদের মধ্যে এই ব্লগ রাইটিংয়ের বিষয়টা 100% ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তুমি খুব সহজেই নিজের মতো করে যে কোনো ব্লগকে ড্রাফট করতে পারবে। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো প্রথমেই আমরা আসি হোয়াট ইজ ব্লগ রাইটিং, অর্থাৎ একটা ব্লগ রাইটিং কি। তো এখানে দেখো তোমাদের দুটো ওয়ার্ড আছে, কি আছে না ওয়েব প্লাস লগ। এই ওয়েব আর লগ এই দুটো একই সঙ্গে হয়ে তোমাদের যে ওয়ার্ডটা এসছে তার নাম হচ্ছে ব্লগ। এবার আমাদের জানতে হবে ওয়েব জিনিসটা কি আর লগ জিনিসটা কি। এই দুটো জিনিসকে যদি আমরা জানতে পারি, তাহলে ব্লগ জিনিসটা আমাদের কাছে অটোমেটিক্যালি ক্লিয়ার বা পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমরা জেনে নেই। তো এখানে
ওয়েব কথার অর্থ হচ্ছে ওয়েবসাইট। তোমরা সকলেই জানো গুগল নামক যে প্ল্যাটফর্ম আছে ওখানে যদি আমরা কোনো জিনিসকে সার্চ করি আমাদের সামনে গাদাখানেক ওয়েবসাইট চলে আসে। তো এই যে ওয়েবসাইট তার শর্ট ফর্ম হচ্ছে ওয়েব বা WEB, যার অর্থ হচ্ছে অনলাইন। প্লাস পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি যে LOG, লগ। লগ কথার অর্থ কি? লগ কথার অর্থ হচ্ছে তথ্য বা হিস্ট্রি, তথ্য বা হিস্ট্রি বা ইতিহাস। সুতরাং এখান থেকে কি আসছে, তাহলে ওয়েব মানে হচ্ছে অনলাইন আর লগ মানে হচ্ছে তথ্য বা ইতিহাস, অর্থাৎ অনলাইন ইতিহাস বা অনলাইনের তথ্য। তো যদি তোমাদের একদম সহজ করে বলি WEB ওয়েব এবং সেই সঙ্গে LOG লগ, দুটো মিলিয়ে এসছে ব্লগ। আর এই ব্লগ কথার একমাত্র বা সবথেকে সহজ অর্থ হলো অনলাইন ডায়েরি। তোমরা সকলেই জানো একটা সময় ছিল যখন মানুষ ডায়েরি ব্যবহার করত, মানে তাদের সারাদিনের যে কার্যক্রম সে যা যা করেছে তার সমস্ত ভালো লাগা সমস্ত খারাপ লাগা সব কিছুকে সে ডায়েরির মধ্যে বর্ণনা করত। কিন্তু এখন সময় পাল্টেছে, তাই আমাদের পুরো যুগও পাল্টে গেছে, তাই মানুষ এখন আর ডায়েরির মধ্যে লেখে না, যা আমি তোমাদের ইন্ট্রোডাকশানে কথাগুলো বলেছিলাম। তো এখানে আমরা কি দেখি যে মানুষ ডায়েরিতে লেখার পরিবর্তে নিজের সেই মনের কথাগুলো বর্ণনা করে কোথায় না অনলাইনে কোনো এক ওয়েবসাইটে। মানুষ এখন চায় না যে তার স্বপ্নগুলো ওই ডায়েরির পাতার ভাঁজে থাকুক এবং সেগুলো কয়েক যুগ পর বা কিছু সময় পর মাটির নিচে চাপা পড়ুক। তাই মানুষ তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত ভালো লাগা, সমস্ত মনের কথা বা অনুভূতিগুলোকে প্রকাশ করে অনলাইন বা কোনো ওয়েবসাইটের মধ্যে লিখে। আর এই ওয়েবসাইটের মধ্যে মনের কথা লেখাকে ইংরেজিতে খুব সহজেই বলা হয় ব্লগ রাইটিং বা ব্লগ লিখন। তো আশা করি বুঝতে পেরেছো ব্লগ রাইটিং কি। তাহলে একদম স্বচ্ছ কথায় মনে রাখবে, ব্লগ রাইটিং অন্য কিছুই নয়, যেগুলোকে আমরা ডায়েরির মধ্যে লিখতাম বা আমাদের মনের অনুভূতি ভালো লাগা সব কিছু আমাদের কোনো খাতার পেজের মধ্যে না লিখে যদি এটাকে আমরা অনলাইনে লিখি ওটাকেই বলা হয় ব্লগ রাইটিং। তো এর পরে আসি টাইপস অফ ব্লগ, অর্থাৎ ব্লগ কয় প্রকার ও কি কি। দেখো এখানে লেখা আছে ব্লগস আর 6 টাইপস। 6 টাইপস মানে 6 প্রকার। তো ব্লগ হলো 6 প্রকার। কোন সেই 6 প্রকার একদম স্মুথলি লেখা আছে। দেখো তোমরা এর আগে বহু ভিডিও ইউটিউবে দেখেছো, কিন্তু আমি জানি বা আমিও বেশ কয়েকটা ভিডিও চেক করে দেখছিলাম কোনো ইউটিউবারই বা কোনো টিচার তোমাদেরকে এরকম সুন্দর করে পাই টু পাই ব্যাখ্যা করেনি যে ব্লগ কয় প্রকার বা কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য অপরিহার্য। তো আমি যেমন দেখো ব্লগের যে পার্টগুলোকে এসেনশিয়াল পার্টগুলোকে লিখেছি, সেই সঙ্গে কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোকেও তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো জেনে নেই যে ব্লগ কয় প্রকার। ফার্স্ট অফ অল কি বলা হচ্ছে যে ব্লগ 6 প্রকার। সেগুলো কি? প্রথমে বলা হচ্ছে নাম্বার 1 পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ কোনগুলো? পার্সোনাল ব্লগ কথার অর্থ হচ্ছে ব্যক্তিগত ব্লগ। তোমরা সকলেই জানো আমাদের একটা লাইফ স্টাইল থাকে, মানে আমাদের সারাদিনের যে কাজকামগুলো আমরা করি বা যে অভিজ্ঞতাগুলো বা যে অনুভূতিগুলো আমরা সারাদিনের মধ্যে জোগাড় করি এগুলোকে যদি ডায়েরির মধ্যে লেখা হয় বা অনলাইনে লেখা হয় এটাকে বলা হয় পার্সোনাল ব্লগ। এরপরে 2 নাম্বার কি আছে না এডুকেশনাল ব্লগ। এডুকেশনাল ব্লগ জিনিসটা কি? এটা হচ্ছে শিক্ষামূলক একটা ব্লগ। যেমন ধরো তুমি কোনো একটা গল্পের বই পড়লে বা কোনো একটা কবিতার বই পড়লে, সেই বইটা পড়ার পরে তোমার মনের মধ্যে কি অভিজ্ঞতা আসলো বা তুমি নতুন কি পেলে সেটা নিয়ে বা তোমার অনুভূতি নিয়ে যদি তুমি একটা ব্লগ লেখো ওটাকে বলা হয় এডুকেশনাল ব্লগ। এবার আমরা 3 নম্বর যে পার্টটাকে দেখছি সেটা হচ্ছে কি না ট্রাভেল ব্লগ। ট্রাভেল জিনিসটা কি? ট্রাভেল মানে হচ্ছে যাত্রা। ধরো তুমি দার্জিলিং ঘুরতে গেছো বা তুমি সিকিম ঘুরতে গেছো, তো এই ঘুরতে গিয়ে তোমার যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা ওখান থেকে ঘুরে এসে যদি তুমি অনলাইনে লেখো বা যদি তোমার কম্পিউটারের কিবোর্ড দিয়ে অনলাইনের কোনো ওয়েবসাইটে এই ব্লগ তৈরি করো ওটাকে বলা হয় ট্রাভেল ব্লগ। এরপরে আছে আমরা 4 নাম্বার কি আছে না ফুড ব্লগ। তোমরা সকলেই জানো, সকলেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন পরিচিত, দেখেছো ফুড ব্লগ মানে যেখানে নতুন কোনো রেস্টুরেন্ট খুললে বা কোনো ধাবা খুললে ব্লগাররা সেখানে চলে যায়, গিয়ে ফ্রিতে তারা খাবার খেয়ে অনেক রকমের বিভিন্ন রকমের তারা ভিডিও করে যে এত এত খাবার আমাদেরকে দেওয়া হয়েছে, এইভাবে পরিবেশন করা হয়েছে, সেই জিনিসগুলোকে নিয়ে তারা ভিডিও করে। তো এই যে খাবার যে তারা খাওয়ার পরে ভিডিও করে, এই রকম খাবার খাওয়ার পরে যে অভিজ্ঞতাগুলো হয় বা খাবারটা তার খেতে কেমন লেগেছে এই নিয়ে যদি কেউ ঘরে এসে বা কম্পিউটারের কিবোর্ডের মধ্যে কোনো ব্লগ লেখে ওটাকে বলা হয় ফুড ব্লগ। এবং তারপর আমরা 5 নম্বর যে ব্লগটা পাচ্ছি কি না টেকনোলজি ব্লগ। টেকনোলজি মানে তোমরা সকলেই জানো কি যে ইন্ডিয়া এখন কতটা উন্নত টেকনোলজির দিক থেকে। তো যদি টেকনোলজি জাতীয় কোনো জিনিস নিয়ে কেউ কোনো ব্লগ তৈরি করে সেগুলোকে বলা হয় টেকনোলজি ব্লগ। এবং সব শেষে যে ব্লগটা বাকি আছে ওটা হচ্ছে কি যে বিজনেস বা মার্কেটিং ব্লগ, যে একটা ব্যবসায়িক ক্ষেত্রে ধরো তুমি ব্যবসায়ী
বা তুমি একজন ক্রেতা, তো তুমি কোনো জিনিস কিনতে গেলে গিয়ে তোমার যে অভিজ্ঞতা হলো, বা একজন ব্যবসায়ী তার কোনো প্রোডাক্ট বিক্রি করার পরে তার যে অভিজ্ঞতা হলো, এই জিনিসগুলোকে নিয়ে কেউ যদি ব্লগ বানায় তাহলে ওটাকে বলা হয় বিজনেস বা মার্কেটিং ব্লগ। এবার আমরা আসি আসল পয়েন্টে, যে স্যার এখানে তো অনেকগুলো ব্লগ দেখতে পাচ্ছি, যে 6 রকমের ব্লগ, তো আমরা কোন ব্লগগুলো পড়বো বা আমাদের পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট? তো তোমরা যারা ক্লাস 12-এর 4th সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য বলে রাখি, এই সবগুলো ব্লগ তোমাদের করার কোনো প্রয়োজন নেই। তোমরা কোনগুলো করবে দেখো, আমি ব্লু এখানে স্টার দিয়ে মার্ক করে রেখেছি কিছু, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। একটার পাশে 4টে স্টার, একটায় 3টে, একটায় 2টো, একটায় 1টা। আশা করি এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছো। তো যেটা 4টে স্টার কি আছে না, ট্রাভেল ব্লগ, মানে তোমাদের ট্রাভেল যে ব্লগ আছে না, এই ট্রাভেল ব্লগ নিয়ে রাইটিং স্কিল আসার চান্স সব থেকে বেশি, তাই এখানে আমি 4টে স্টার দিয়ে রেখেছি। এরপরে যদি ট্রাভেল ব্লগ না আসে কি হবে না, তোমাদের ট্রাভেল ব্লগ না আসলে দ্বিতীয় যে অপশান আছে এডুকেশনাল ব্লগ, সেটা নিয়ে আসার চান্স থেকে যাচ্ছে। তো যদি ট্রাভেল ব্লগও না আসে বা এডুকেশনাল ব্লগও না আসে তাহলে কি আসবে স্যার? তো যদি এই দুটো না আসে, এর বাইরে তোমাদের ফুড ব্লগ আসার চান্স হচ্ছে বেশি, এবং ফুড ব্লগও যদি না আসে তাহলে তোমাদের পার্সোনাল ব্লগ চলে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং আশা করা যাচ্ছে এই 4টার মধ্যে তোমরা যে কোনো একটা বিষয় নিয়ে ব্লগ পাবে, এবং সবথেকে বেশি যে চান্সটা থাকছে ট্রাভেল ব্লগ, মানে যাত্রা নিয়ে বা কোনো ভ্রমণ নিয়ে যে ব্লগটা লেখা হয় সেই ব্লগটা। তো এই যে 4টে পার্টকে যদি তুমি ক্লিয়ারলি করতে পারো বা যদি তুমি প্র্যাকটিস করে যেতে পারো, তোমার উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের রাইটিং স্কিল সেকশানে এই যে ব্লগ রাইটিংয়ের যে 5 নাম্বার, এটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো থাকবে না। তো তোমাদেরকে বলে রাখি, আমরা আমাদের অ্যামিটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই 4টা পার্টকে নিয়েই স্মুথলি একদম একের পর এক প্রত্যেকটা পার্টের স্ট্রাকচার এবং সেই সঙ্গে তার এক্সাম্পল নিয়ে পরপর আলোচনা করব ভিডিওর মাধ্যমে। যদি তোমরা এই ব্লগ রাইটিংকে A to Z ক্লিয়ারলি শিখতে চাও এবং সেই সঙ্গে এই ব্লগ রাইটিংয়ের 5 নাম্বার সত্যিকারের তুমি নিজের হাতের মুঠোয় আনতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ আমরা পরবর্তী সময়ে এই যে ব্লগ রাইটিংয়ের সমস্ত ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপলোড করব। তো এরপরে আমরা আসি সবথেকে ভাইটাল বা ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হলো স্ট্রাকচার অফ ব্লগ রাইটিং, মানে একটা ব্লগ রাইটিংয়ের স্ট্রাকচার বা গঠন কেমন হতে পারে। তোমরা আমার পিছনের হোয়াইট বোর্ডে দেখো 3টা স্ট্রাকচার আছে, A, B এবং C। এই 3টা স্ট্রাকচারকে ক্লিয়ার করে দেখলে বুঝতে পারবে যে একটা ব্লগ রাইটিংয়ের স্ট্রাকচার বা গঠন কেমন হতে পারে। তো যদি আমরা প্রথম A স্ট্রাকচারকে দেখি, দেখো এর কি আছে, প্রথমে যে ফার্স্ট যেটা দিয়েছি সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড যে অপশান সেটা আছে, তারপরে ফরওয়ার্ড বা পরের অপশানটা আছে, তারপরে কন্টেন্ট বলে লেখা আছে, এদিকে আছে পাবলিশ বলে, এবং বাম দিকে একটা সারি করে কি থিম আছে, প্রাইভেসি আছে, আর অ্যাকাউন্ট আছে, এবং নিচে আছে লাইক, অন্যদিকে আছে কমেন্ট, এবং উপরে একটা মার্জিন, বাম দিকে মার্জিন এবং তলায় মার্জিন আছে। এবং যদি আমরা স্ট্রাকচার বি কে দেখি, দেখো উপরে সেই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের অপশান আছে এবং সার্চ বলে একটা অপশান আছে যেটা প্রথমটায় ছিল না, এবং সেই সঙ্গে দিকে 5টা বটন আছে, এবং তারপরে কি আছে নিচের দিকে পাবলিশ বলে লেখা, এবং মিডিলে উপরে আছে টাইটেল, আর এর নিচে দেখো কোনো কিছু লেখা নেই। এবং সব থেকে বড় কথা হলো এখানে যে মার্জিন ছিল 3 দিকে, এখানে 3 দিকে কোনো মার্জিন নেই, শুধু উপরে একটা ছাড়া। এবং যদি আমরা স্ট্রাকচার শিখে আমরা দেখি, এখানে দেখো কি আছে, উপরের দিকে এরকম একটা ঘর আছে, এই ঘরের মধ্যে কি থাকে না, এখানে 1 2 3 4 এরকম করে করে লেখা থাকে, এবং সেই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের যে অপশানগুলো ওটাকে নিচের দিকে দেওয়া হয়েছে বাম দিকে মার্জিনের মধ্যে, এবং বাম দিকে দেওয়া হয়েছে লাইক, তারপরে আছে কমেন্ট, এবং তারপরে আছে শেয়ার। আর যেটা আমরা প্রথমে দেখেছিলাম প্রাইভেসি অ্যাকাউন্টকে, যেটা আমরা দেখেছিলাম বাম দিকে, এখানে ওটাকে দেওয়া হয়েছে নিচে বাম দিকে দেওয়া হয়েছে প্রাইভেসি, আর ডান দিকে দেওয়া হয়েছে কন্টেন্ট। তো এই যে জিনিসগুলো দেখালাম, এই 3টা স্ট্রাকচার সবগুলোই হচ্ছে ব্লগ রাইটিংয়ের স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই এতগুলো স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারটা সঠিক বা আমরা কোনটা করব? হ্যাঁ, আমি তোমাদেরকে বলে রাখি, এই 3টা স্ট্রাকচারের মধ্যে তোমাদের একটাও করার দরকার নেই। আমি তোমাদের নতুন একটা স্ট্রাকচার শেখাবো, সেই স্ট্রাকচারটা ফলো করে যদি তুমি তোমার ব্লগ রাইটিংকে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলেই তুমি ফুল মার্ক পাবে। আর যদি তোমরা এই রকম করে কোনো স্ট্রাকচার তৈরি করে সেখানে নিজের ব্লগকে লেখো, তুমি নাম্বার পাবে ঠিক, কিন্তু ফুল নাম্বার পাবে কিনা এই বিষয়ে কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। তো আমাদের অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে বলবো বা রিকমেন্ড করব, তোমরা আগের সমস্ত স্ট্রাকচার ওগুলোকে ফলো না করে তোমরা আমাদের বানানো নতুন যে স্ট্রাকচার বা ফরম্যাট তোমরা এটিকে ফলো করতে পারো। স্যার এটাকে কেন ফলো করব? তোমাদেরকে বলে রাখি, এই যে স্ট্রাকচারটা এটা তুমি চাইলে আমাদের অ্যামিটি কোচিং সেন্টারের এই স্ট্রাকচারকে ফলো না করে
তুমি তোমার নিজের মতো করেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ এই যে জিনিসটা বা স্ট্রাকচারটা, এটা হচ্ছে তোমার কম্পিউটারের স্ক্রিন। আর কম্পিউটারের যে ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকি, আমরা যদি 10টা ওয়েবসাইটে ভিজিট করি, আমরা দেখব 10 রকমের স্ক্রিন আমাদের সামনে শো করে। তো কোন ওয়েবসাইটের মধ্যে কেমন স্ক্রিন আমাদের সামনে শো করছে এটা আমরা ঠিকঠাক জানি না, বা আমাদের ঠিকঠাক মনে নাও থাকতে পারে। তাই তুমি তোমার নিজের মতো করে যেগুলো কমন জিনিস, সেই জিনিস কটাকে মেনটেন করে যদি তুমি নিজের মতো করেও কোনো স্ট্রাকচার বানিয়ে লিখে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি তোমাদের সকলের সুবিধার জন্য একদম খুব ইজি বা সহজ করে স্ট্রাকচারটাকে বানিয়েছি। দেখো, তোমরা যখন কোনো কম্পিউটারে কোনো ওয়েবসাইটকে ওপেন করো বা ভিজিট করো, তোমাদের সামনে যে জিনিসগুলো আসে জাস্ট সেই জিনিস কটা দিয়েই সাজিয়েছি, যাতে খুব সহজেই একটা দুধের শিশুও মনে রাখতে পারে এই ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা। তোমাদেরকে আরও একবার বলে রাখি যে এই ব্লগ রাইটিংয়ে মাত্র 5 নাম্বার তোমাদের দেবে। তাই হাবিজাবি লিখে এত বড় করে লেখা বা ফরম্যাট মেনটেন করতে গিয়ে এখানে 15-20 মিনিট সময় নষ্ট করা, এর কোনো রকম কোনো প্রয়োজন তোমাদের নেই। আমাদের এই মানে যে সিম্পল যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে ফলো করে এর মাঝখানে যেগুলো লেখার সেগুলোকে তুমি মেনটেন করে লিখে আসবে। এর বাইরে কিচ্ছু লেখার দরকার নেই। এটুকু লিখলেই পরীক্ষার 5 নাম্বার আটকানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। তো চলো আমরা দেখে নেই স্ট্রাকচারের কোথায় কি দিয়েছি। তো কম্পিউটারের স্ক্রিন অন করলে প্রথমেই যে বটনগুলো থাকে, এই 3টে বটনকে তোমরা অবশ্যই লিখবে। দেখো, আমি প্রথমে কি করেছি, এই খাতাকে না চারদিকে দাগ কেটেছি। তো তোমার যে পরীক্ষার খাতা তোমাকে যেটা দেওয়া হবে ব্লগ রাইটিং লেখার আগে, অবশ্যই তুমি পুরো 4 কোণে একটা দাগ কেটে নেবে। 4 কোণা দাগ কাটার পরে কি করবে, দেখো আমি উপরের দিকে 2টো দাগ কেটেছি। একটুখানি তুমি তোমার এই একটা আঙুল, এই আঙুলটাকে এইরকম করে বসিয়ে তার নিচে একটা দাগ কাটবে, কেটে তার নিচে আরও একবার আঙুল বসিয়ে আরও একটা দাগ কাটবে। এই 2টো দাগ কাটার পরে তুমি চলে আসবে বাম সাইডে। এখানে এসে কি করবে, তুমি তোমার 4টা আঙুলকে এরকম বসাবে, যতটা জায়গা ছাড়ে তুমি ততটা জায়গা থেকে এখানে দাগ উপর থেকে নিচ পর্যন্ত পুরো কেটে দেবে। তারপরে কি করবে, নিচের দিকে ঠিক সেম ভাবে এসে একটা আঙুলকে এখানে বসিয়ে যতটা জায়গা থাকে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত অতটা দাগ কেটে দেবে। এই 3 দিকে মার্জিন দেওয়ার পরে ডান সাইডে তোমাদের মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 দিকে মার্জিন দেওয়ার পরে প্রথমে তুমি কি করবে, এই যে উপরের এ বক্সটাকে ফাঁকা রাখবে। মনে করলে তুমি এখানে যে টাইটেলটাকে লিখছো এটাকে লিখতে পারো, কিন্তু তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তো তারপরে কি করবে, এখানে পুরো ফাঁকা রেখে দিয়ে এই ডান দিকে কোণে পাবলিশ PUBLISH বলে একটা ছোট্ট লেখা লিখে ওটাকে গোল করে দেবে। কারণ যে কোনো আর্টিকেল লিখলে আমাদেরকে পাবলিশ করতে হয়, তাই পাবলিশ বটনটাকে তোমরা অবশ্যই দেবে পুরো প্রথম লাইনের ডান দিকের কোণে। তারপরের লাইনে আমরা যে 3টে বটনকে দিয়েছি, তারপর তুমি যে কোনো একটা ওয়েবসাইটের নাম দেবে। আমি দিয়েছি www.blogger.com। তুমি চাইলে যে কোনো একটা ওয়েবসাইটের নাম, এখানে যে জেনুইন কোনো ওয়েবসাইটের নাম দিতে হবে তারও কোনো মানে নেই। তুমি তোমার নিজের মতো করে কোনো ওয়েবসাইটের নাম বানিয়ে সেটাকেও ইউজ করতে পারো কোনো সমস্যা ছাড়াই। হয়ে গেলে কি করবে, তুমি একটুখানি ছেড়ে ডান দিকে এসে এখানে সার্চ বলে লিখবে। SEARCH লেখার পরে সার্চের যে আইকন ওটাকে লিখে এটাকে বক্স করে দেবে, দিলে তোমার উপরের কাজ কমপ্লিট। এবার চলে আসবে বাম দিকে। এখানে তো অনেক কিছুই লেখা যায়, আমরা লিখবো না, দেবে আমাদের 5 নাম্বার। তাই সব থেকে কম লিখে যেটুকু করা যায়। তো দেখো, আমি লিখেছি প্রাইভেসি বলে লিখেছি, কন্টেন্ট লিখেছি আর অ্যাবাউট লিখেছি। এছাড়াও অনেক কিছু লেখা যেতে পারে, তুমি চাইলে লিখবে, না চাইলে লেখার কোনো প্রয়োজন নেই। এগুলো লেখার পরে চলে আসবে নিচের লাইনে কি দিয়েছি, লাইক দিয়েছি, কমেন্ট দিয়েছি আর শেয়ার, এই 3টেকে লিখে দেবে। দিলে তোমার স্ট্রাকচার কমপ্লিট। বাকি আছে কি, এখন যে আসল পয়েন্ট সেটাই বাকি, সেটা হচ্ছে কি তোমার টাইটেল নিয়ে লেখা এবং তোমার মেন বডি নিয়ে লেখা। এবার তোমাকে এখানে কি লিখতে হবে, তোমাকে যে বিষয় নিয়ে ব্লগ রাইটিং করতে দেওয়া হবে সেই বিষয়ের উপরে একটা টাইটেল বা নামকরণ তুমি করবে এবং সেই বিষয় নিয়ে তুমি সংক্ষেপে বেশ কয়েকটা লাইন এর মধ্যে তুলে ধরবে। তো কেমন করে রাইটিংয়ের এই যে টাইটেল লিখতে হয় বা মূল বডি কেমন লিখতে হয়, এর পরের পার্টে আমরা পুঙ্খানুপুঙ্খ একটা কোশ্চেন দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তো আশা করছি তোমরা আমাদের অ্যামিটি কোচিং সেন্টারে বানানো যে এখানে স্ট্রাকচারটা আছে ব্লগ রাইটিংয়ের, এটাকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এটা বুঝতে পারলে অবশ্যই তোমার পাশে কোনো খাতাকে বা কোনো নোটবুককে রেখে দাও এবং সেখানে নোটস করে রাখো। এটাকে মুখস্থ করে নেওয়ার বা তোমার ব্রেনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করো, কারণ কনফার্ম তুমি রাখো তোমাকে অবশ্যই পরীক্ষার খাতায় এইরকম কোনো একটা ফরম্যাটকে ইউজ করতে হচ্ছেই। তো এরপরে আসি আমরা এক্সাম্পল অফ ব্লগ রাইটিং, অর্থাৎ ব্লগ রাইটিংয়ের উদাহরণ নিয়ে। ধরো তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন দেওয়া হয়েছে কি, যে সাপোজ ইউ ওয়েন্ট টু দার্জিলিং, যে ধরে নাও তুমি দার্জিলিং গিয়েছিলে আর কি হয়েছে বলছে অ্যান্ড অ্যাচিভ, এবং তুমি পেয়েছো বা অর্জন করেছো কি, এ লট অফ এক্সপিরিয়েন্সেস, মানে অনেক অনেক অভিজ্ঞতা।
তো তুমি দার্জিলিং গিয়েছো এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছো, তারপরে কি বলছে, সো রাইট এ ব্লগ অ্যাবাউট ইট শর্টলি। সুতরাং খুব ছোট্ট করে বা সহজে একটা ব্লগ রচনা করো বা একটা ব্লগ লেখো। তো এই যে ট্রাভেল ব্লগ বা এডুকেশন নিয়ে যে ট্রাভেল ব্লগ বা এডুকেশনাল যে ব্লগের অন্তর্গত যে ট্রাভেল ব্লগগুলো, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমি আজকে এই ব্লগটা সমাধান করার চেষ্টা করেছি। তো তোমরা কি করবে আগেই বলে দিয়েছি যে আমাদের অ্যামিটি কোচিংয়ের বানানো যে স্ট্রাকচার যেটা আছে ওটাকে আগের মতো তোমরা ফলো করবে। তো যেহেতু আমার বোর্ডের জায়গাটা কম, ওই জন্য আমি ডান দিকে যে আমাদের মার্জিনটা ছিল ওটাকে আমি মুছে দিয়েছি। তোমরা অবশ্যই মুছবে না, তোমাদের সমস্ত লেখাকে এর মধ্যে লেখার চেষ্টা করবে। তো লেখাটা একটু বড় হওয়ার কারণে আমি এটাকে মুছে দিয়ে বাইরে লেখার চেষ্টা করেছি। তো দেখে নেই চলো যে কোথায় আমরা কি লিখবো। তো সব কিছু আগের মতো সেম সেই ফরম্যাটটাই আছে, কোনো চেঞ্জেস আমরা এখানে করিনি। শুধু কি করেছি, টাইটেলের জায়গায় আমরা একটা টাইটেল দিয়েছি, কি লিখেছি যে মাই ট্রিপ টু দার্জিলিং। তো তোমাদের যে বিষয় নিয়ে ব্লগ লিখতে বলা হবে সেই বিষয়ের উপরে ছোট্ট করে একটা টাইটেল তৈরি করবে বা শিরোনাম তৈরি করবে। সেই শিরোনামটাকে সবার উপরে তুমি লিখবে এবং তারপরে ওই বিষয়কে নিয়ে বেশ কয়েকটা লাইন, খুব বেশি লেখার দরকার নেই, 5-7টা বা 10টা লাইন এনাফ, সেই লাইনগুলো এরকম ঢালাই করে তার নিচে লিখে দেওয়ার চেষ্টা করবে। তো চলো মাই ট্রিপ টু দার্জিলিং এই যে ব্লগের মধ্যে আমি কি লিখেছি তোমাদের একটু পড়ে শোনাই। ফার্স্ট কি বলা হচ্ছে যে লাস্ট মান্থ, মানে গত মাসে কি হয়েছিল, আই ভিজিটেড, আমি গিয়েছিলাম দার্জিলিং। কোথায়, বলছে উইথ মাই ফ্যামিলি। তো গত মাসে আমি আমার পরিবারের সঙ্গে দার্জিলিং গেছিলাম। আর কি হয়েছিল, বলছে দ্য কুল ওয়েদার, মানে ঠান্ডা আবহাওয়া, দার্জিলিং মানে ঠান্ডা আবহাওয়া। আর কি বলছে গ্রিন হিলস, আর সেই সঙ্গে সবুজ পাহাড়গুলো, আর অ্যান্ড পিসফুল ক্লাউডস, এবং সেই সঙ্গে ওই যে শান্তিপূর্ণ মেঘগুলো কি করেছিল, বলছে মেড দ্য প্লেস, জায়গাটাকে বানিয়ে দিয়েছিল লুক ম্যাজিক্যাল, অনেক বেশি সুন্দর। তো কি বলছে, আমাদের যে কুল ওয়েদার যে ছিল, মানে ঠান্ডা যে আবহাওয়া, সেই সঙ্গে সবুজ পাহাড় এবং সুন্দর সুন্দর মেঘরা জায়গাটাকে আরো ম্যাজিক্যাল বা আরো সুন্দর করে তুলেছিল। তারপরের লাইনে কি বলছে, বলছে উই ওয়েন্ট, তুমি দার্জিলিংয়ে গিয়ে তো আর বসে থাকবে না, কি করেছিলে, তো বলছে উই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, বলছে টু টাইগার হিল, টাইগার হিলেও গিয়েছিলাম। আর কি করেছিলাম, টু সি দ্য সানরাইজ, ওই যে সূর্য ওঠে, সূর্য ওঠাকে দেখার জন্য। আর কি করেছি, বলছে উই রোড, আমরা চড়েছি দ্য টয় ট্রেন, দার্জিলিংয়ে যাবে আর টয় ট্রেন চড়বে না, এটা তো হতে পারে না। তো কি বলছে, উই রোড দ্য টয় ট্রেন অ্যান্ড এনজয়েড হট দার্জিলিং টি, আমরা টয় ট্রেন চড়েছি, সেই সঙ্গে দার্জিলিংয়ের যে গরম চা বা ওখানকার স্থানীয় যে চা সেই চাও পান করেছি। সেই সঙ্গে আমরা আরও কি করেছি, বলছে দ্য পিসফুল এনভায়রনমেন্ট, এই শান্তিপূর্ণ পরিবেশটা কোথাকার, ওই দার্জিলিংয়ের। আর কি বলছে সেই সঙ্গে, বলছে অ্যান্ড ফ্রেশ এয়ার, এবং বিশুদ্ধ বাতাস, মেড দ্য ট্রিপ, মানে এই ট্রিপটাকে বা জার্নিটাকে বানিয়েছে, কি বানিয়েছে, বলছে আনফরগেটেবল, এটাকে ভুলে না যাওয়ার মতো। মানে এই যে পিসফুল এনভায়রনমেন্ট, মানে এই যে শান্তিপূর্ণ যে পরিবেশ আর ফ্রেশ আবহাওয়া, এটা কি করেছে, আমাদের এই যাত্রাকে কোনোদিন ভুলতে দেবে না, সেই রকম পরিস্থিতিতে নিয়ে গেছে। তো তার পরের লাইনে ছোট করে কি বলছে, যে আই হোপ, আমি চাই, টু ভিজিট দার্জিলিং এগিন সামডে, আর বেশ কয়েকদিন পরে বা আর কয়েকদিন পরে আমি আবারও দার্জিলিং যেতে চাই। তো ছোট্ট করে আমি আজকে এই যে ব্লগ রাইটিংটা লেখার চেষ্টা করেছি, এটা দেখে তোমরা ওভারঅল একটা ধারণা পেয়ে যাচ্ছ নিশ্চয়ই যে ব্লগ রাইটিং কেমন কি হয়। তো এই স্ট্রাকচারকে তোমরা প্রথমত ফলো করবে এবং একটা ছোট করে টাইটেল লিখবে এবং সেই সম্পর্কে খুব সহজে বেশ কয়েকটা লাইন লিখবে, লিখলেই তোমার ব্লগ রাইটিং কমপ্লিট এবং 5 নাম্বার পাওয়ার জন্য এটাই তোমার এনাফ। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আমার পরীক্ষায় কোন কোশ্চেনটা আসবে আমি তো জানি না, তাহলে আমি কি করব? তাই তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে আমরা এর পরবর্তীতে আমাদের যে 6 রকমের যে ব্লগ রাইটিং হয়, সমস্ত ব্লগ রাইটিংয়ের একের পর এক স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে ভিডিও আনবো। তোমরা যদি সেগুলোকে দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে থেকো। তাহলে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর ব্লগ রাইটিংয়ের 5 নম্বর কেড়ে নেওয়ার ক্ষমতা তোমাদের কারো থাকবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও, যাতে তারাও তোমার মতো সুন্দর করে ব্লগ রাইটিংটাকে শিখতে পারে। এবং সেই সঙ্গে তোমাদের কাছে অনুরোধ, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে জানাই ধন্যবাদ।